আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখানে অবস্থান করে আমাকে দেখছেন, শুনছেন, আপনাদের প্রত্যেককে এফএম 786 এ আমাদের নবী রাসূল প্রোগ্রামে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও বরকতে ভালো আছেন। ভালো আছেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে। আর ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল এফএম চ্যানেল 786 এ নিয়ে। আশা করছি আমাদের নবী রাসূল প্রোগ্রামের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিটি পর্বে আলোচনা করব কোরআন ও সহিহ সুন্নাহে নবী রাসূল যে প্রসঙ্গ এসেছে সে প্রসঙ্গ আমরা আলোচনা, তাদের জীবন আদর্শ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রত্যাদেশ দিয়ে জগতে মানুষের কাছে প্রেরণ করেছেন এবং তার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। সুপ্রিয় দর্শক, গত পর্বে আমরা আলোচনা করছিলাম নবী রসুল আলাইহিমুসসালামের সংখ্যা নিয়ে, আলোচনা করছিলাম কোরআন ও সহিহ সুন্নাহে তাদের অবস্থান নিয়ে। আমরা আজকের আলোচনা করব নবী রসুল আসলে কি, কাকে বলে নবী, কাকে বলে রসুল এবং তাদের বৈশিষ্ট্য কি, কি তাদের পরিচয়, কিভাবে শনাক্ত করা যাবে কে নবী, কে রসুল, কে নবী নন, কে রসুল নন। আমি চেষ্টা করলে কি নবী হয়ে উঠতে পারবো? আপনি চেষ্টা করলে কি একজন রসুল হয়ে উঠতে পারবেন? এই বিষয়গুলো আলোচনা করব এবং এর পরের পর্বেই আমরা শুরু করব আমাদের ফার্স্ট নবী, প্রথম নবী আদম আলাইহিস সালামকে দিয়ে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা নবী ও রসুলের পরিচয়টা আগে জানি। প্রথমে আসতে চাই যে নবী রসুল কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যাদেশ প্রাপ্ত বিশেষ বিশেষ সম্মানিত একদল মানুষকে যারা ধারাবাহিকভাবে এসেছেন, সে মানুষের প্রত্যেকটা ব্যক্তিকে বলা হয় নবী, প্রত্যেকটা ব্যক্তিত্বকে বলা হয় রসুল। এ তো গেল আমাদের সাদা মাঠা সাধারণ একটি কথা। আমরা একটি তাত্ত্বিক বা একটি সরল ব্যাখ্যা দেব নবী কাকে বলে, রসুল কাকে বলে। তার আগে আসুন আমরা নবী শব্দের অর্থ কি, রসুল শব্দের অর্থ কি সেটি জেনে নিতে চাই এবং সেটি খুব জটিল করতে চাই না। এ কারণেই জটিল করতে চাই না যে আসলে বিষয়টি তো আমরা সাধারণভাবেই বুঝতে চাই, শিখতে চাই, জানতে চাই। নবী একটি আরবি শব্দ, নুন বা হামজা নাবা শব্দ থেকে এসেছে। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। এ কারণে নবী শব্দের অর্থ হলো দুটি। একটি হলো আলা ওয়াজনিল ফাইল, কর্তৃবাচ্য হিসাবে ফাইলের ওজনে নাবি। শব্দটা নবী কিন্তু অর্থ হবে নাবি। নাবী শব্দের অর্থ হলো সংবাদ প্রদানকারী। তাহলে একটি অর্থ পেলাম, ব্যুৎপত্তিগত অর্থ, যে নবীর অর্থ হলো সংবাদ প্রদানকারী। এই অর্থে একজন নবী তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে প্রত্যাদেশ লাভ করেন সে প্রত্যাদেশ তিনি মানুষের কাছে প্রদান করেন, মানুষকে পৌঁছে দেন। এই ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে তার পারিভাষিক অর্থের মিল রয়েছে। নাবাউন শব্দের দ্বিতীয় যে অর্থ সেটা হলো মামবু, অর্থাৎ আলা ওয়াজনেল মাফউল। যারা আরবি বুঝেন তারা আলা ওয়াজনেল মাফউল বুঝেছেন, যারা আরবি বুঝেন না তাদের হয়তো একটু কঠিন। যদি আমি ব্যাকরণগত বাংলা অনুবাদও করছি কর্মবাচ্যে, এটাও বোঝা কঠিন আরবি ব্যাকরণ না বুঝলে। তো তাহলে কি হয়, মামবু অর্থাৎ আল মুহা ইলাই, অর্থাৎ নবী শব্দের অর্থ সংবাদ প্রাপ্ত ব্যক্তি। তো এই অর্থে সংবাদপ্রাপ্ত ব্যক্তি আমরা কাকে বলবো? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ লাভ করেন সেই সংবাদপ্রাপ্ত ব্যক্তিটি, মামবু ব্যক্তিটি হলেন নবী, এবং তিনি সংবাদ লাভ করার পরে সে সংবাদটি তিনি মানুষের কাছে পৌঁছান। অথবা যদি আল্লাহর সংবাদ, আল্লাহর প্রত্যাদেশের ভিত্তি এমন হয় যে তিনি কারো কাছে পৌঁছাবেন না, তিনি তার এককভাবে নিজের মধ্যে থাকবেন, তাহলে নিজের মধ্যেই রাখেন, অর্থাৎ তিনি একজন সংবাদ প্রাপ্ত ব্যক্তি। দ্বিতীয় অর্থ।
তৃতীয় যে অর্থ সেটি হলো নবী শব্দের আরেকটি মূল ধাতু হলো নুন বা ওয়াও, নাবাউন বা নাবাওয়াচ্ছুন। নাবাউন শব্দের অর্থ হলো প্রকাশিত হওয়া, জহারা ওয়াস্তাজহারা। এই অর্থে নবী শব্দের অর্থ প্রকাশিত, দৃশ্যমান। অর্থাৎ আল্লাহর প্রত্যাদেশ পাওয়া এমন এক ব্যক্তি যে প্রত্যাদেশ পাওয়ার পরে সমাজে প্রকাশিত হয়ে পড়ে, হে আমার মানুষ, তোমরা জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু আমার নিকটে প্রত্যাদেশ এসেছে। আমি তোমাদের কাছে একজন তোমাদের দৃশ্যমান ব্যক্তি, যিনি আল্লাহর কাছে যে ওহী আমি গোপন ভাবে লাভ করি সেটি আমি তোমাদের কাছে প্রকাশ করলাম, দৃশ্যমান করলাম। তৃতীয় ব্যুৎপত্তিগত অর্থ বা আভিধানিক অর্থ সেটি হলো অর্তাফা। ইরতিফা, উঁচু স্থানকেও নাবা বলা হয়। টিলার মতো যে স্থান, সেই স্থানকেও নাবা বলা হয়। কোন সমান সমতল ভূমিতে যদি দূর থেকে কোনো একটি উঁচু উঁচু কিছু দেখা হয়, সেই আরবিতে সেটাকে বলা হয় নাবাওয়াত বা নাবাউন, অর্থাৎ উঁচু। এই অর্থে নবী হলেন সমাজের শীর্ষ ব্যক্তিত্ব, উম্মার মধ্যে সম্মানিত ব্যক্তি হলেন নবী। এটাও ঠিক পারিভাষিক অর্থের সঙ্গে যথেষ্ট সম্পর্ক রয়েছে। অর্থাৎ নবী হলেন ওই উম্মতের ভেতরে এমন শীর্ষ ব্যক্তি, এমন সম্মানিত ব্যক্তি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংবাদ লাভ করার পরে সে সংবাদটি মানুষের কাছে পৌঁছে দেন। তাহলে আমরা নবী শব্দের অর্থ ডিকশনারি থেকে 4টি ব্যুৎপত্তিগত অর্থ বললাম। 1, সংবাদ প্রাপ্ত। 2, সংবাদ প্রদানকারী। 3, দৃশ্যমান বা প্রকাশিত। 4, শীর্ষ ব্যক্তিত্ব বা উঁচু মানের মানুষ। আর রসুল, রসুল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আরসালা ইউরসিলু ইরসালান, অর্থাৎ প্রেরণ করা। এই অর্থে আমরা কোরআনুল কারীমের আয়াতও দেখি যে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি বলছিলেন, ওয়া ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন মা ইয়ারজিউল মুরসালুন, অর্থাৎ আমি তাদের নিকটে প্রেরণ করছি মুরসালাতুন বিহাদিয়াতিন, একটা উপঢৌকন, একটা উপহার আমি প্রেরণ করছি। আর ফানাযিরাতুন মা ইয়ারজিউল মুরসাল, এবং যাকে প্রেরণ করা হলো সে ব্যক্তি, সেই প্রেরিত ব্যক্তি কি ফেরত নিয়ে আসে উপঢৌকন, উপহারের পরিপ্রেক্ষিতে, সেটি আমি লক্ষ্য করব। তো এই আয়াতের ভেতরে যেটি সূরা নামল 27 নম্বর সূরার 34 নম্বর আয়াত, সেখানে আমরা দেখেছি যে রসুল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ করা হয়েছে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি, যেটি খুব মনে রাখা সহজ, সেটি হলো প্রেরিত বা দূত। তাহলে রসুল শব্দের অর্থ প্রেরিত বা দূত। এবার সুপ্রিয় দর্শক, আমরা যখনই আমরা শিক্ষকতা করি, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নিকটে যখনই জিজ্ঞাসা করি, ভাই বলতো নবী রসুলের সংজ্ঞা কি, উত্তর দেওয়ার আগেই নবী কাকে বলে, নবী রসুলের মধ্যে পার্থক্য কি, এরকম একটি পার্থক্য নির্ধারণ করে তারপরে কিন্তু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, আমরাও কি এরকম করব? অথবা অনেক সময় আমরা প্রশ্ন করি বিভিন্ন অনুষ্ঠানে, লাইভ ছাড়াও ওয়াজ মাহফিলে বা অন্যান্য ক্ষেত্রে, যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করি, ভাই মুসলিম ভাই আপনি বলুন তো নবী কাকে বলে, বলুন তো রসুল কাকে বলে, উনি সংজ্ঞা দেওয়ার আগেই শুরু করবেন নবী পার্থক্য কি, রসুল পার্থক্য কি, নবী ও রসুলের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, কতটা পার্থক্য করা যায়। এই সুপ্রিয় দর্শক, এখানে একটি ইসলামী আকীদার কথা বলতে চাই। নবী এবং রসুলের ক্ষেত্রে আকীদার যে বিশ্বাস, সেটি হলো এই যে নবী ও রসুল যখন ভিন্নভাবে উল্লেখিত হবে, তখন নবী বলতে তা বুঝায়, রসুল বলতে যা বুঝায়। অনুরূপ রসুল বলতে তা বুঝায়, নবী বলতে যা বুঝায়। There is being no difference between নবী and রসুল। নবী রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও বুদ্ধি আমরা পার্থক্য করেছি, তাহলে আমরা পার্থক্য নেই আবার পার্থক্য রয়েছে। তো 3টি ধারা। 1, নবী এবং রসুল এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো এক, অভিন্ন। 2, নবী এবং রসুল যদি ভিন্ন ভিন্ন জায়গায় উল্লেখ করা হয় এবং সেটি সকল আলেম একমত, সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল মুফতি, এমনকি সকল জ্ঞানী বিজ্ঞ তাত্ত্বিক মুসলিম সবাই একমত, ইযা ইফতারাকা
ইত্তাহাদা বা ইত্তাফাকা, অর্থাৎ নবী এবং রসুল ইদা তারাকা ইত্তাফাকা। নবী রসুল যখন ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা হবে, ভিন্ন ভিন্ন স্থানে উল্লেখ করা হবে, তখন নবী বলতে তা বুঝায়, রসুল বলতে যা বুঝায়, অর্থাৎ নবী রসুল এক। তৃতীয় যে কথা সেটি হলো এই, যে নবী রসুল যদি একই আয়াতের মধ্যে উল্লেখ থাকে, নবী রসুল যদি একই হাদিসের ভেতরে উল্লেখ থাকে, কোন ব্যক্তি নবী এবং রসুল যদি একই মধ্যে বলেন, কি আমরা পার্থক্য করব? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কোরআন সুন্নাহেও এরকম নবীও রয়েছে, একই সঙ্গে রসুলও রয়েছে, এমন কিছু সংখ্যক হাদিসও রয়েছে যেখানে নবীও রয়েছে, রসুলও রয়েছে, সেখানে পার্থক্য করবো। তাহলে আমরা তিনটি ধারা দেখলাম, তার মধ্যে দুটো ধারা নবী রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই। 3/1 ক্ষেত্রে দেখছি যে নবী রসুলের মধ্যে পার্থক্য রয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা হয়। ঠিক এটি কি অনেক তাত্ত্বিক বা জটিল? দর্শক, আমি জটিল বলিনি, খুব সহজ সরল ভাবে বলার চেষ্টা করছি। কেন বলছি? যে আসলে আমি চাই যে শিক্ষার্থীরা যেভাবে উত্তর প্রদান করেন বা অন্যরা যেভাবে উত্তর প্রদান করেন, সেক্ষেত্রে সেখান থেকে আমরা একটু চলে আসতে চাই। চলে এসে আমরা কি করব? চলে এসে আমরা বলতে চাই যে নবী এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য আমরা করব না, কোনো পার্থক্য নেই, এবং পার্থক্য না করে একটি অভিন্ন সংজ্ঞা দিতে চাই, যেই সংজ্ঞা দিয়ে আমরা বলতে চাই যে এটিই নবীর সংজ্ঞা, এটিই রসুলের সংজ্ঞা। আপনি কি আমাকে বলবেন যে আমরা তো নবী রসুল বিষয়ে অনেক বই পড়েছি, এরকম যৌথ অভিন্ন সংজ্ঞা তো আমরা পাইনি। নবী রসুল সম্পর্কে আরবি পুস্তক পড়েছি, অভিন্ন সংজ্ঞা তো আমি পাইনি। না, আপনাকে তো অভিন্ন সংজ্ঞা দাঁড় করাতে হবে। অভিন্ন সংজ্ঞা তো আপনার দরকার, আপনার আকীদার কারণে, বিশ্বাসের কারণে, ঈমানের কারণে, ঈমানিয়তের কারণে। তো এমনই একটি সংজ্ঞা হলো এই, আন-নবী আর-রাসূল হুয়া ইনসানুন যাকারুন মুহা ইলাইহি ওয়া মুলজাম বিহি বা ওয়া মুলজাম বিতাবলীগিহি। এর বাংলা অর্থ কি? নবী অথবা রাসূল হলেন এমন একজন পুরুষ ব্যক্তি, যে ব্যক্তির নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ আসে এবং যিনি সে প্রত্যাদেশে সম্পৃক্ত থাকেন, অথবা যিনি সে প্রত্যাদেশকে অন্যের নিকটে পৌঁছে দেন। এই সংজ্ঞাটা আমরা প্রদান করলাম। এখানে আমরা 4টি বৈশিষ্ট্য নবী এবং রসুলের সংজ্ঞা। সুপ্রিয় দর্শক, আপনি খেয়াল করবেন, খুব মনোযোগ শুনবেন, যে আমি কিন্তু নবী এবং রসুলের মধ্যে এই সংজ্ঞায় অন্তত কোনো পার্থক্য করিনি। তাহলে নবী এবং রসুল, প্রথম সংজ্ঞা হলো তিনি মানুষ, অর্থাৎ ফেরেশতাও নন, অথবা মানুষ ব্যতীত অন্য কিছু নয়। যেমন কোন কোন ধর্মে রয়েছে যে নবী রসুল যে দূত, সে হলো ঈশ্বরের অংশ। দূত বা প্রেরিত ব্যক্তি সে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের ঔরস জাত, এভাবে অনেক বিশ্বাস আছে। ইসলামের যে বিশ্বাস সেটি হলো এই, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ঔরস জাত নন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান নন, কোনো কিছুই না, বরং মানুষের নিকটে এসেছেন, তিনি একজন মানুষ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যাকারুন, তিনি একজন পুরুষ মানুষ, নারী নন। এবং এটি জমহুর উলামায়ে কেরামের মত। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলে থাকেন যে হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম এবং আসিয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের মা, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, এবং মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা, এই তিনজন মহিয়সী নারীর ক্ষেত্রে বলেন যে তারা হয়তো মহিলা নবী। এটি হলো দল মত, এবং এমন মত যে এই দীর্ঘ 1450 বছর বা 1500 বছর যে ইসলামের ইতিহাসের যে ধারাবাহিকতা চলে এসছে, এমন একটি মত তাফসিরের কিতাব সমূহে, হাদিসের ব্যাখ্যা সমূহে, অথবা বিভিন্ন আকায়েদের কিতাবে, মেলাল ফেরাক নেহালের কিতাবে উল্লেখিত হলেও সাধারণ যে ধর্ম বিশ্বাস, ঈমান এবং আকীদার বিশ্বাস এবং জমহুর উলামায়ে কেরামের বিশ্বাস, সেটি হলো নবী এবং রাসূল মহিলা হবেন না, নবী রাসূল পুরুষ। এবং নবী রাসূল যে পুরুষ, এটি কোরআনুল কারীমের তো অনেক আয়াত রয়েছে, এবং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাদেরকে পুরুষ নামে আখ্যায়িত করেছেন। সেটা হলো ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আমি তো তোমার পূর্বে প্রেরণ করেছি অনেক পুরুষ মানুষকে, যে পুরুষ মানুষের নিকটেই আমি প্রত্যাদেশ প্রদান করেছি।
এই আয়াত সরাসরি সাক্ষ্য দেয় যে যিনি নবী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি প্রত্যাদেশ পাবেন, তিনি হবেন অবশ্যই পুরুষ, নারী নন। অর্থাৎ প্রত্যাদেশ একজন নারীও লাভ করতে পারেন। প্রত্যাদেশ তো একটা মৌমাছিও লাভ করতে পারে। আল্লাহর আবিধানিক প্রত্যাদেশ বা ওহী মৌমাছিও লাভ করতে পারে, পিপীলিকাও লাভ করতে পারে। সে প্রত্যাদেশ তো আবিধানিক অর্থে প্রত্যাদেশ। কিন্তু নবুয়ত এবং রিসালাত যেটি হলো পারিভাষিক ওহী, যে ওহী একজন নবী লাভ করেন, যে ওহী একজন রসুল লাভ করেন, সেরকম প্রত্যাদিষ্ট ওহী, সেরকম নবুয়তি ওহী, রিসালাতি, যে যে ওহী লাভ করলে একজন মানুষ নবীতে পরিণত হন, একজন মানুষ রসুলে পরিণত হন, সেই ওহী, সেই প্রত্যাদেশ কিন্তু দুনিয়ার নারী লাভ করবে না, সেটি পুরুষ লাভ করবেন। এটি হলো জমহুর উলামায়ে কেরামের মত, এটি হলো আকায়েদের মত। তাহলে এই একটি সংজ্ঞা দিলাম। সুপ্রিয় দর্শক, আমরা নবী রাসূলের মধ্যে যেমন পার্থক্য, সময় তো খুব কম, আমরা অল্প সময় শেষ করে দিব। নবী যেমন পার্থক্যটা আলোচনা করব, তেমন পার্থক্যের সাথে সাথে একটা বৈশিষ্ট্য আলোচনা করবো। তাহলে আমরা এখানে কিন্তু আমরা দুটো বৈশিষ্ট্য পেলাম। একটা বৈশিষ্ট্য হলো যে নবী রাসূলগণ অবশ্যই মানুষ হবে, এই একটা বৈশিষ্ট্য পেলাম। যে বিশ্বাস যে তারা মানুষ না হয়ে ঈশ্বরের অংশ বিশেষ হবে, অস্তিত্বের অংশ হবে, এটি যে ঠিক নয়, তার একটি প্রমাণ কিন্তু আমরা এখান থেকে লাভ করেছি। এবং এখান থেকে কিন্তু আমরা এটাও লাভ করলাম যে একজন নবী বা একজন রসুল যিনি হবেন, তিনি কিন্তু অবশ্যই মানুষ হবেন। যেটি আমরা কোরআনুল কারিমে এসেছে যে আমরা তো অনেক নবী রসুল প্রেরণ করেছি, আর তারা বলে যে এ কেমন রসুল, মালে হাজার রসুল ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশিফুস সুক, এ রসুলের কি হলো যে সে খাদ্য গ্রহণ করে, সে চলাফেরা করে, সে বাজারে যায়, সে তো আমাদের মতোই মানুষ, কি যেন না হয়, বরং সে হবে। এটি হলো নবী রাসূলের ক্ষেত্রে বিশ্বাস, এটি হলো বৈশিষ্ট্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক স্থানে উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে নবী রাসূলের পার্থক্য করার ক্ষেত্রেই অনেক পার্থক্য রয়েছে। আমরা যেহেতু ৩ ভাগের ১ ভাগ রয়েছে পার্থক্য, আর ২ ভাগ রয়েছে অভিন্ন। আমি তো অভিন্নের কথাটি আলোচনা করলাম। এবার আসি পার্থক্যের বিষয়টি। একটা পার্থক্য করা হয় যে নবী হলো এমন ব্যক্তি যিনি আল্লাহর প্রত্যাদেশ লাভ করেন। আর ওয়া ইন উমিরা বিত-তাবলীগ ফাহুয়া রাসূল, যদি তিনি অন্য মানুষের নিকটে পৌঁছানোর দায়িত্ব লাভ করেন তাহলে তিনি রাসূল। এই সংজ্ঞাটা শেখুল হাদিস ইবনে তাইমিয়া সহ অনেকেই দিয়েছেন এবং তার পরবর্তী ওলামায়ে কেরাম এটি গ্রহণ করেছেন। এবং নবী রাসূলের পার্থক্য করার ক্ষেত্রে এটি বারবার, তার একটা নবুয়ত কিতাব রয়েছে, সে কিতাবের ভেতরে তিনি এটি চমৎকার ভাবে উল্লেখ করেছেন। এবং এই পার্থক্যটি বহুল ভাবে, কিন্তু এখানে যে কথাটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো এই, যে একজন নবী প্রত্যাদেশ লাভ করবেন অথচ সেই প্রত্যাদেশ মানুষের কাছে পৌঁছাবেন না, তা কি করে হয়? সুতরাং এই পার্থক্য বলা হলেও এই পার্থক্যটি কেন যেন স্বীকৃতি লাভ করেনি। আবার অপরদিকে কিন্তু সমালোচনা করা যায় না, স্বীকার করে নেওয়া যায়। সেটা এই কারণে, কোন কোন নবী তো এমন হতেও পারে যে নবী আসলে কারো কাছে পৌঁছাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন নবীকে তো এমনও নবী করেছেন যার নিকটে তিনি তার প্রত্যাদেশ ওই নবীকেই কেবল আমল করতে বলছেন, দুনিয়ার কোন মানুষকে অন্য কাউকে পৌঁছাতে বলেননি। যেটি আমরা সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটি হাদিসের ভেতরেও জানি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওরিজাত আলাইয়াল উমাম, আমার নিকটে আমাকে দেখানো হয়েছে পূর্ববর্তী উম্মতদেরকে এবং দেখানো হয়েছে তাদের নবীদেরকে। মেরাজের রজনীতে বা অন্য ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণকে দেখেছেন, তাদের উম্মতগণকে দেখেছেন। দেখুন, ফারাআইতুন নবী ওয়া মাআহুর রাহাত, সহিহ মুসলিমে এসেছে ওয়া মাআহুর রুহাইত, আমি দেখেছি কোন কোন নবী তার সঙ্গে বিশাল একটি দল অথবা স্বল্প সংখ্যক দল, অর্থাৎ ৩ জন থেকে ১০ জনের একটা দল, এর থেকে বেশি নেই। সো এটি হলো সহিহ মুসলিমে এসে রোহাই, ছোট্ট একটা দল, মানে ৪ জন ৫ জনের, বা রাহাতুন যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি ৯ বা ১০-এর কম একটা সংখ্যা। এবং সহিহ বুখারীতে এসেছে যে কোন কোন নবী রয়েছে যে আমি দেখেছি সাওয়াদান আযীমা, বিশাল বিশাল দল, অনেক মানুষ তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। আর কি, আর কবি রয়েছে ওয়ান নবী ওয়া মাআহু রাজুল আবির রাজুলান,
আর কোন কোন নবী যে তার সঙ্গে মাত্র একজন লোক আর দুজন লোক। ওয়ান নবী ওয়া মা লাইসা মাহু আহাদ। কোন কোন নবী দেখেছি যে তার সঙ্গে কোনো মানুষ নেই। হাদিস ছিল সহিহ মুসলিম 220 এবং সহিহ বুখারী 5752 নম্বর হাদিস। তো এই হাদিসটা একটু আলোচনা করার দাবি রাখে সুপ্রিয় দর্শক। আমাদের মনে হয় যে এই পর্ব আরেকটি পর্ব হয়তো করা লাগতে পারে। এই পর্বে পার্থক্য এবং বৈশিষ্ট্য সংক্ষেপে বললেও শেষ করা যায় কিনা, তো দেখি আমরা কতদূর আগাতে পারি দর্শক। তো এখানে আমরা দেখেছি যে নবী রসুল গণের সঙ্গে যে বিশাল সংখ্যা থাকতে হবে, বিশাল সংখ্যাকে যে তিনি উদ্বুদ্ধ করে দিনের পথে নিয়ে আসবেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস এটি সাক্ষ্য দেয় না। এবং এটি তার সফলতার মানদণ্ডও নয়, সফলতা এখানে নির্ভর করে না। আমরা এমনও দেখেছি যে ওয়ালাইসা মাআহু আহাদ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে কোন কোন নবী যে সে নবীর সঙ্গে কাউকে নেই। এর দুটো অর্থ। একটা হলো যে ওই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাদেশ করেছেন সুপ্রিয় দর্শক, তাকে আল্লাহ আপন করে নবী রসুল নির্ধারণ করে তার নিকটে ওহী প্রেরণ করেছেন, কিন্তু তিনি কোন লোককে আল্লাহর পথে আনতে পারেননি। আরেকটি অর্থ কিন্তু ওলামায়ে কেরাম করেছে এবং সেটি হলো অধিকতর শুদ্ধ। সেটি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীকে প্রত্যাদেশ করেছেন এবং নবীকে বলেছেন যে মুলজাম বিল ওহী আন্ত, হে নবী আপনি এই ওহীর প্রত্যাদিষ্ট ব্যক্তি, আপনার অন্য কাউকে পৌঁছাতে হবে না। আপনার সমাজে অন্য যে লোক রয়েছে, অন্য যে ব্যক্তি রয়েছে, সেটি পৌঁছানোর জন্য আমি অন্য রসুল অন্য নবী নির্ধারণ করে রয়েছি, শুধু আপনার ক্ষেত্রে আপনাকে এই প্রত্যাদেশ দিলাম। এই অর্থ হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা যে নবী রসুলের সংজ্ঞা দিয়েছি সেখানে কিন্তু বলেছি যে অমুলজাম বিহি বা মুলজাম বিল ওহী, অর্থাৎ যিনি আল্লাহ সুবহান, যিনি একজন পুরুষ মানুষ, যিনি যিনি একজন মানুষ এবং যিনি একজন পুরুষ এবং যিনি প্রত্যাদেশ লাভ করেন, ওয়ামুলজাম বিহি মুলজাম বিল ওহী, অর্থাৎ ওহীর সঙ্গে তিনি সম্পৃক্ত। আল্লাহ আদেশ করলে তিনি ওহী মানুষের কাছে পৌঁছাবেন। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার এমন হয় যে হে নবী আমি কেবল আপনাকে নবী করেছি, আপনার কারো নিকটে পৌঁছাতে হবে না, আপনি আমার পক্ষ থেকে যে প্রত্যাদেশ লাভ করেন সে প্রত্যাদেশ আপনি নিজে নিজে আমল করুন এবং সেভাবে চলুন, আমার নিকটে চলে আসুন, এটিও সম্ভব। এই একটি অর্থ করেছেন। আর একটা হলো যে তিনি দাওয়াতের পথে, দ্বীনের পথে মানুষকে আনার চেষ্টা করেছেন, ছাড়া দেননি। তো তাহলে আমরা এই একটি পার্থক্য দেখলাম সুপ্রিয় দর্শক। আমরা আজকের এই একটা পার্থক্য আলোচনা করি, বাকি তিনটি পার্থক্য পরে আলোচনা করব। আর পাশাপাশি আমরা আজকের একটি দুইটি বৈশিষ্ট্য, এই যে পার্থক্য করলাম সে পার্থক্যের সঙ্গে একটি বৈশিষ্ট্য আলোচনা করা দরকার। দুটো বৈশিষ্ট্য আলোচনা করব নবী রসুলের। সেটি হলো এই, তাদের একটি বৈশিষ্ট্য হলো এই যে নবী রসুল কোনো মানুষের ইচ্ছা করে হওয়া সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমার ছেলেটিকে আমি একজন নবী করব, রসুল করব, সেখানে কোটি টাকা আমি ইনভেস্ট করলাম, সে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভেতরে থাকবে অথবা তিনি কাবায় বাইতুল্লাহতে থাকবে, যত কোটি কোটি টাকা ডলার ইউরো খরচ দেয়া দরকার সকল খরচ করব, শতে শতে লোক যদি তার পেছনে দরকার আমি সেগুলো নিয়োগ করব, সে কোন রকম যদি অন্যায় কাজ না করে সে সকল ব্যবস্থা করব, আমার ছেলেটা যেন নবী হয়ে উঠে, আমার ছেলেটা যেন রসুল হয়ে ওঠে। আমি চাই আমার একটা ছেলে নবী হোক, আমি চাই আমার একটা ছেলে রসুল হোক। সুপ্রিয় দর্শক, নবী ও রসুল ইচ্ছা করে হওয়া যায় না, নবী রসুল চেষ্টা করে হওয়া যায় না। আল্লাহর ওলি চেষ্টা করে হওয়া সম্ভব, পার্থিব জীবনে বিত্তবান ব্যক্তি চেষ্টা করে হওয়া সম্ভব, বড় আলেম চেষ্টা করে হওয়া সম্ভব, ছোট আলেম এটিও চেষ্টা করে হওয়া সম্ভব, কিন্তু নবী ও রসুল চেষ্টা করে হওয়া সম্ভব নয়। সুতরাং আল্লাহ আ'লামু হাইতু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ ভালো জানেন কোথায় তার নবুয়ত এবং রিসালাতকে স্থাপন করবেন। সুতরাং আমাদের সমাজে যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা যারা নবী হয়েছেন, যারা যারা রসুল হয়েছেন, তারা কিন্তু সুপ্রিয় দর্শক কেউ নিজের চেষ্টায় হয়নি, কেউ নিজে ইবাদত করতে করতে করতে, ভালো মানুষ গিরি করতে করতে এক সময় হুট করে নবী হয়ে উঠছেন, অথবা জ্ঞান সাধনা করতে করতে বড় জ্ঞানী হয়েছেন এবং বড় জ্ঞানী হওয়ার শেষ ধাপে এসে
এক সময় তিনি রসুল হয়ে উঠছেন। সুপ্রিয় দর্শক, এমনটা কিন্তু ঘটেনি। তাহলে এখানে একটি মৌলিক আকীদা পেলাম যে নবী এবং রসুল ভাবেই ইচ্ছা করে, চেষ্টা করে, সাধনা করে হওয়া সম্ভব না। আর একটা বৈশিষ্ট্য বলবো আমরা পরের পর্বে, নবী রসুলের বৈশিষ্ট্য এবং পার্থক্য সংক্ষেপে আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, আর একটি বৈশিষ্ট্য আলোচনা করছি, সেটা হলো যে নবী এবং রসুল সেক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করব না। অর্থাৎ এক নবী থেকে আর এক নবী, এক রসুল থেকে আর এক রসুল আমরা পার্থক্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী তিনিও ঈমান এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করেন সেটি তিনি বিশ্বাস করেছেন। ওয়াল মুমিনুন, এবং তার দাওয়াতে যারা ঈমানদার ব্যক্তি হয়েছেন সমাজে, তারাও কিন্তু সেটা বিশ্বাস করেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রত্যেকেই বিশ্বাস করেন আল্লাহতে, বিশ্বাস করেন ফেরেশতা কুলে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলে, প্রত্যেকেই বিশ্বাস করেন সকল আল্লাহ অবতারিত কিতাবে, সাহিফায়, বিশ্বাস করেন আল্লাহ প্রেরিত সকল নবী এবং রসুলের প্রতি। আর তারা কি বলেন? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোন নবী রসুলের মধ্যে পার্থক্য করি না, আমরা নবীতে নবীতে কোনো পার্থক্য করি না, আমরা রসুলে রসুলে কোনো পার্থক্য করি না। অর্থাৎ সকল নবী এবং সকল রসুলকে আমরা সমানভাবে বিশ্বাস করি। কি পার্থক্য করি না? অর্থাৎ একজন নবী যে পুরুষ, একজন নবী যে মানুষ, একজন নবী যে আল্লাহর পক্ষ থেকে উপদেশ লাভ করেন, একজন নবী যে সেই প্রত্যাদেশ মানুষের কাছে পৌঁছান, এক্ষেত্রে সকল নবী সকল রসুল সমান। এক্ষেত্রে আমরা একজন নবীর থেকে আর একজন নবীকে বিশ্বাসের সেই মৌলিক বস্তুতে, বিশ্বাসের মৌল যোজনার ক্ষেত্রে আমরা কোনো রকম পার্থক্য করব না, এবং পার্থক্য ঈমানের চাহিদায় নয়। পার্থক্য করতে পারি তার আমল আখলাক, ওঠা বসা চলাফেরা, পার্থিব কাজকর্ম করার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আমরা বাকি আলোচনা করব পরবর্তী পর্বে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আগামী পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর FM 786 এর সঙ্গেই থাকুন, আমাদের নবী রাসূল প্রোগ্রামের সঙ্গেই থাকুন। এই আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।